বাজারে এখন লেবু একেবারে আগুন বরাবর দাম রয়েছে। আমরা সেই আগুন বরাবর দামের তুলনায় এই বাগান থেকে রমজানের জন্য লেবুর কি বিশেষ ছাড় আছে কিনা এখনো? আলহামদুলিল্লাহ, বাজারে তো 100-120 টাকা হালি লেবু। তো আমি সর্বোপরি সবার জন্য 50 টাকা আমার বাগান থেকে সংগ্রহ করবেন, 50 টাকা হালি লেবু আমি দিয়ে দেব। আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ, দোয়া করবেন আমার জন্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর মসজিদ মাদ্রাসার জন্য আপনারা সব সময় এসে নিয়ে যাবেন সংগ্রহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এর জন্য এটা আমাকে কোনো পেমেন্ট দিতে হয় না, উইদাউট পেমেন্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখবেন, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা, অভিনন্দন। আজকে আমরা সফল ব্যবসায়ী রুবেল হাওলাদারের বাগানে এসেছি, লেবু বাগানে। আমরা আজকে আপনাদেরকে লেবু বাগান ঘুরে ঘুরে দেখাবো যে আসলে লেবু বাগান করেও মানুষ যে স্বাবলম্বী হতে পারে এর একটি বাস্তব উদাহরণ আপনাদের সামনে আজকে আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ। আপনারা ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। তো সর্বোপরি আমরা ভিডিওর শুরুতেই আমরা আগে জায়গার ঠিকানা জানবো। লেবু বাগানের যিনি মালিক রয়েছেন জনাব রুবেল হাওলাদার, তার কাছ থেকেই আমরা আজকে সর্বপ্রথম ঠিকানাটা জেনে নেব। এরপরে ধারাবাহিকভাবে তার কাছ থেকে আমরা এই লেবু বাগানের তথ্যগুলো জানবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আমার বাড়ি মেহেরচাঁদ সরকারের কান্দি, সখীপুর 2 নং ওয়ার্ডে। তো ফার্স্ট অফ অল আমি এই বিজনেসটা শুরু করি অ্যাবাউট 2020 সালে। 2020 সালের দিকে আমি ব্যবসা শুরু করি। আমি যখন প্রবাসী ছিলাম তখন আমার খুবই শখ ছিল, হবি ছিল, আমি একটা লেবু বাগান করব বা যে কোনো ফল ফ্রুটের বাগান করব। তখন আমার আইডিয়া আসে সবচেয়ে বেস্ট লেবু বাগানটা, কারণ এইটাতে কোনো মোরিঙ্গা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, ছত্রাকনাশক কোনো ওষুধ দিতে হয় না। আর এটা সিডলেস 3 চায়নার লেবুটা, যেটার ভিতরে কোনো দানা নেই এবং খুবই ভালো লেবু। আর আমার বছরে কোনো মেডিসিন বা কোনো কস্ট আসে না, উইদাউট কস্ট আমি আলহামদুলিল্লাহ ব্যবসা করতেছি। তো আমি উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলবো, আপনারা যেখান থেকে চারা সংগ্রহ করুন, সিডলেস 3 চারা সংগ্রহ করুন। এই লেবুটা থোকায় সব জায়গায় আপনারা দেখতে পারবেন, থোকায় হয় এবং এই লেবুতে কোনো অসুখ বিসুখ নাই। পর্যাপ্ত পরিমাণে লেবু ধরবে এবং আপনি প্রতি বছর গড়ে পড়তায় 20 টাকা হালি বেচতে পারবেন। এখন 80-90 টাকা হালি, বা আমরা পাইকারি 70 টাকা হালি বেচতেছি। বাগান থেকে 50-70 যাকে যা দিচ্ছি আলহামদুলিল্লাহ। রুবেল ভাই, আপনার কাছে একটি প্রশ্ন আমরা জানবো, সেটি হলো লেবু বাগান করে তো আসলে মানুষ অনেকেই হতাশার ভিতরে থাকে। তো সর্বোপরি আপনি আমাদেরকে এই তথ্যটি দিবেন, আপনি যখন এই লেবু বাগান শুরু করেছিলেন, এই লেবু বাগান শুরুতে যখন আপনি করেছেন, অনেক মানুষ আপনাকে অনেক রকমের ঠাট্টা বা এটা সম্ভব হবে কিনা এরকম কি কোনো কথা বলেছিল কি? আলহামদুলিল্লাহ, কথা অনেকেই বলেছে, বাট আই ডোন্ট কেয়ার। কেননা আমি নিজে ইনভেস্ট করেছি, আমি নিজে উদ্যোক্তা, আমি নিজে পছন্দ করে বাগানটা করেছি। অনেকে অনেক কথা বলেছে যে লেবু বাগান দিয়ে কী হবে, এই দেশে লেবু চলবে নাকি, লেবু কেজি গায়ে। কিন্তু আসলে এখনই আপনারা দেখতে পাচ্ছেন লেবুর দাম এবং লেবুর যে রসটা, এটার যে শরবতটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা সবাই লেবু ইউজ করে, বিয়ের অনুষ্ঠান হোক আর আপনার বাড়ির জন্য হোক, সব জায়গায় লেবু ছাড়া কিন্তু কোনো উপায় নাই, সালাদ টালাদ সব কিছুতেই। তো লেবুর গুণাগুণ আপনারা সবাই জানেন, ভালো মন্দ সবাই জানেন। তো ব্যাপারটা অনেকেই বলবে যে আমাদের দেশে লেবু বাগান চলবে না, লেবু বাগান দিয়ে কি হবে। আসলে তা না, লেবু বাগান অনেক ভালো আর এটাতে কস্ট খুবই কম। আমি সবাইকে আহ্বান জানাবো, আপনারা উদ্যোক্তা হন। উদ্যোক্তা হলে আমাদের প্রত্যেক এলাকায় লেবু বাগান করেন, মালটা বাগান করেন, কৃষি ক্ষেত্রে আপনারা ইনভেস্ট করেন। এই লেবু বাগানে বেশি একটা ইনভেস্ট না। ফার্স্ট অফ অল আমি ইনভেস্ট করেছি অল্প কিছু টাকা, ইটস অ্যাবাউট 50,000। এই 50,000 থেকে আলহামদুলিল্লাহ আমার 5 বছরে মাশাআল্লাহ আমি অনেক টাকা বিক্রি করেছি। আমি তো হিসাব রাখি না, কাউন্ট রাখি না কত টাকা বিক্রি করি, আর কাউন্ট রাখার প্রয়োজন হয় না। আলহামদুলিল্লাহ প্রত্যেক রোজায় 1.5 থেকে 2 লক্ষ টাকা আমার বিক্রি হয়। প্রত্যেক বছর অ্যাভারেজ আমার 5-6 লাখ টাকা বিক্রি হয় এই বাগান থেকে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর আমার সবাইকে আহ্বান জানাবো, আপনারা উদ্যোক্তা হন, আপনারা বাগান করেন। বাগান করেন। পর্যাপ্ত পরিমাণ যেই লেবুগুলো আমাদের শরীয়তপুরে, বিশেষ করে অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে আসছে, সিলেট
কিশোরগঞ্জ সমগ্র বাংলাদেশ থেকে আসছে, যাতে আমরা আমাদের শরীয়তপুরটাকে আমরা বাগান করে আমরা নিজেরা কভার করতে পারি, যাতে আমাদের বাহির থেকে এই লেবুগুলা বা যে কোনো জিনিস আমাদের ক্রয় করতে না হয় এবং যে কোনো ফসলাদি আমাদের ক্রয় করতে না হয়। আমরা যদি সর্বোপরি উদ্যোক্তা হই, কৃষি ক্ষেত্রে আমরা নির্ভরযোগ্য হই, তাহলে আমাদের কি হবে, আমাদের এগুলা অন্য থেকে এক্সপোর্ট করতে হবে না। উই ডোন্ট নিড টু বাই ফ্রম আউটসাইড। আমরা নিজের জিনিস দিয়ে আমরা নিজে চলতে পারবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখতেছিলেন যে আমরা রুবেল হাওলাদারের লেবু বাগানে এসেছি। আসলে বিশাল বড় লেবু বাগান। এই লেবু বাগানে আপনার থোকায় থোকায় লেবু ধরেছে। যে রুবেল ভাই, আপনি এখানে কতটুকু জায়গার ভিতরে লেবু চাষ করেছেন আর কতগুলো চারা আছে, এগুলো আমাদের দর্শকদেরকে একটু জানিয়ে দেবেন ইনশাআল্লাহ। 160% জায়গার ভিতরে আমি চাষ করেছি। আমার 450টা চারা রয়েছে এখানে। তো সর্বোপরি আমি একটু স্পেস রেখা করছি, যাতে একটু লেবু বাগান তো অনেক কাটাকুটা হয়, এই জন্য তখন স্পেস থাকে না। সেই জন্য আমি একটু ডিস্টেন্স রেখেছি about 10 থেকে 12 মিটার করে। একটা চারা থেকে আরেকটা চারা 10 থেকে 12 মিটার ডিস্টেন্স রাখতে হয়, তাহলে সবচেয়ে সুবিধা। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা শুনতেছিলাম পর্যায়ক্রমে লেবু বাগানের বিস্তারিত তথ্য আমরা আজকে জেনে নেব ইনশাআল্লাহ। আসলে সফল উদ্যোক্তা হতে হলে আসলে যারা সফল হয়েছে তাদের মাধ্যমেই আমাদের কথাগুলো শুনতে হবে এবং তাদের দিক নির্দেশনার মাধ্যমেই আমাদের সামনের দিকে আগাতে হবে। তো আমরা এ পর্যায়ে রুবেল ভাইয়ের কাছ থেকে একটি বিষয় জানবো, সেটি হলো অনেক মানুষ লেবু বাগান করে কিন্তু নিঃস্ব হয়ে গিয়েছে, কারণ তার কোনো ভালো গাইডলাইন ছিল না। এই কারণে তিনি লেবু বাগান করেছে এবং তিনি লেবু বাগানকে এখন অপছন্দ করে। কিন্তু আসলে এখানে একটি বিষয় রয়ে যায়, সেটি হলো যে লেবু বাগান আসলে টিকিয়ে রাখার জন্য যে ওষুধ মেডিসিনগুলো দেওয়া দরকার হয়, এগুলো আসলে কি মেডিসিনগুলো দিলে এই লেবু বাগান টিকে থাকবে এবং কোনো সমস্যা হবে না, সে সম্পর্কে আপনি একজন সফল উদ্যোক্তা এবং সফল লেবু বাগানের মালিক হিসাবে দর্শকদেরকে এবং পরবর্তীতে যারা আপনার ভিডিও দেখে যারা উদ্যোক্তা হবে তাদের সকলের উদ্দেশ্যে সে বিষয়গুলো একটু তুলে ধরবেন সংক্ষেপে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। প্রত্যেক বছর বর্ষাকালে আপনাদেরকে এই ছত্রাকনাশকের জন্য, এই যে দেখতে পাচ্ছেন এখানে ছত্রাক এই পাতাগুলোর ভিতরে আক্রমণ করে, বিশেষ করে এই পাতাগুলা। আর হচ্ছে এই যে ডালাগুলো দেখছেন, এই ডালাগুলো হচ্ছে পুরুষ ডালা। এগুলো আপনাদের অ্যাকচুয়ালি কি করতে হবে, এগুলো আপনাদের কেটে দিতে হবে বা ভেঙে ফেলে দিতে হবে, কারণ এগুলাতে ফল তেমন হবে না। তো আপনার বাগান পরিচর্যার জন্য ফার্স্ট অফ অল আপনার দরকার এগুলা দিক নির্দেশনা। এই ছালাগুলো কেটে দিতে হবে, এইরকম ছত্রাক যাতে না হয় এগুলার জন্য আপনাকে ঔষধ প্রয়োগ করতে হবে এবং প্রত্যেক বছর আপনাকে একটা করে ভিটামিন স্প্রে করতে হবে। ওই ভিটামিনটা দিলে কি হয়, আপনার সমস্ত বাগানটা ফুলে ভরে যাবে। তারপরে আপনি এখন হিসাব করবেন, এই যদি 2 মাস আগে আমার এই যে ফুলগুলো দেখাচ্ছি, ভিটামিনের নামটা যদি একটু বলে দিতেন। প্রোঅ্যাক্টিভ। এই যে ফুলগুলো দেখছেন, যদি 2 মাস আগে এই ফুলগুলো হতো, এক একটা ফুলের কস্ট হতে বা 15 টাকা কি 20 টাকা 20। হ্যাঁ, সো আপনারা এটা খেয়াল রাখবেন সবসময় বাগান করার জন্য, যাতে ছত্রাক আপনাদের বাগানে আক্রমণ করতে না পারে এবং কীট পতঙ্গ আক্রমণ করতে না পারে। এবং যদি সম্ভব হয় আপনারা লেবু বাগানের চারপাশে যখন প্রথম করবেন সবাই নেট দিয়ে একটা বেড়া দিবেন। আমি নেট দিয়ে বেড়া দিয়েছিলাম, আমি উঠিয়ে ফেলেছি, কারণ আমার বাগান 5 বছরের পুরনো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর আপনার আরেকটা গুণাবলী হচ্ছে 15 বছর এই গাছগুলা ফল দেবে। একবার লাগাবেন 15 বছর আলহামদুলিল্লাহ ফল দেবে কম বেশি। তবে যত্ন করতে হবে, খাল ছাঁটাই করতে হবে, আপনারা ইনশাল্লাহ করতে পারবেন। সর্বশেষ আপনার কাছ থেকে একটি বিষয় জানার, সেটি হলো এখন এভারেজ আপনার এই লেবু বাগানে প্রতিদিন এখান থেকে লেবু সংগ্রহ করতেছে কিনা, এ বিষয়টা একটু বলবেন। জি আলহামদুলিল্লাহ, আমার বাগান থেকে প্রত্যেক দিন পাইকার আসতেছে, পাইকার আসা ওরা নিয়ে যেতেছে। আমি কখনো বাজারে নিয়ে যাই না, পাইকাররাই নিজে আইসা আমার থেকে নিয়ে যায়। ওরাই ছিঁড়ে, ওরাই সব কিছু করে, আমি শুধু গইনে দেই, ওরা নিয়ে যায়। ঠিক আছে, আমি না থাকলে, আমি অনেক সময় আমার ফিশিং বিজনেস আছে, আপনারা জানেন, আমি মাছ ছাড়ি, প্রজেক্ট আছে বা ঝিলের ভিতরে মাছ ছাড়ি। তারপরে আমি চাকরি করি, জব করি ঢাকাতে, এত বেশি আমি দেশে থাকতে পারি না, খুবই কম টাইম দেশে থাকি। তবে আমার এটা হবি, যখনই আমি দেশে থাকি আমি বাগান এবং কি মাছ ফিশের যে আমার হ্যাচারি আছে মাছের জায়গাতে, ওইখানে আমি সবচেয়ে বেশি টাইম দেই, কারণ আমার এটা খুবই পছন্দ।
উইথ নেচার। আমি সবসময় ন্যাচারাল থাকি। জি, আসলে অনেকে তো ন্যাচারাল কাজ করতে পছন্দ করে, আবার অনেকে করে না। তো তার ভিতরে আপনাকে আমি ব্যতিক্রম দেখতেছি যে আলহামদুলিল্লাহ আপনার যে হালতে যান আপনি সেই হালতের সাথে মিশেই কাজ করতে পারেন। এটা অনেক একটা যোগ্যতার বিষয়। আলহামদুলিল্লাহ সবাই এরকম পারে না। তো প্রিয় দর্শক, আমাদের সাথে আজকে লেবু সংগ্রহ করার জন্য এসেছেন আমাদের সকলের পরিচিত মুখ রফিক দেওয়ান। তিনি আপনার হলো লেবু বাগান থেকে লেবু ছিঁড়েছেন, আপনারা তার হাতে দেখতেছেন লেবু। আমরা তার কাছ থেকে আজকের যে আমরা এই লেবু বাগান পরিদর্শন করলাম এ সম্পর্কে এবং লেবু বাগান সম্পর্কে তার কাছ থেকে সংক্ষেপে ইনশাল্লাহ কিছু কথা শুনবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আরেকদিনও লেবু বাগানে আসছিলাম, লেবু নিয়ে দু চারটা কথা যাই বলছি আপনারা সবাই অবগত আছেন এবং জানছেন। আসল মূল উদ্দেশ্য হলো কি জানেন, আমরা নিজেরা যদি জিনিস হাতে করতে পারি, নিজেরা ভোগ করতে পারি, এলাকা উন্নত হতে পারে, দেশের জন্য স্বার্থ হবে, সবাই উপভোগ করতে পারি, এটাই হলো মেন উদ্দেশ্য। আসলে যে এখানে পাইকারপত্র আসবে এবং নিবে এটা আসলে বিষয় না। বিষয় হলো মালিক বলে দিছে যে বাগান যে করছে ওর অভিজ্ঞতা থেকে ও যেটা জানছে, যেটা করছে এটা তার থেকে আমরা সবাই জানছি। আমি নিজেও এটা অভিজ্ঞতা হইলাম যে এইভাবে এরকম নিজেরা করলে নিজেকেও জিনিস নিজে উপভোগ করতে পারবো, এলাকা উন্নত হইতেছে, আমাদের দেশ উন্নত হইতেছে। এটা সবার দিকে লক্ষ্য থাকতে হবে এদিকে যে আমরা যেন নিজেরা কইরা খাইতে পারি, পরের প্রতি নির্ভরশীল না হয়ে নিজেরা যদি করে খাইতে পারি, এটার জন্য আমরা সুফল ভোগ করতে পারতাছি। মেন উদ্দেশ্য কিন্তু এটাই। তবে যাক আলহামদুলিল্লাহ আমরা এই বাগানে আসলাম আমাদের মসজিদের ইমাম সাহেবকে নিয়ে। একটি কথা আপনি বলেছিলেন, সেটি হলো রমজান মাসে আপনার হলো এই বাগান থেকে লেবু যারা সংগ্রহ করবে তাদের জন্য বিশেষ একটা ছাড় রয়েছে, থাকবে। তো এ সম্পর্কে আমরা আজকে ইনশাল্লাহ সরাসরি বাগানের মালিকের কাছ থেকে একটু বিষয় জানবো যে রমজানের জন্য আসলেও কি ছাড় রয়েছে কিনা, যেহেতু বাজারে এখন লেবু একেবারে আগুন বরাবর দাম রয়েছে। আমরা সেই আগুন বরাবর দামের তুলনায় এই বাগান থেকে রমজানের জন্য লেবুর কি বিশেষ ছাড় আছে কিনা এখনো? আলহামদুলিল্লাহ বাজারে তো 100-120 টাকা হালি লেবু। তো আমি হচ্ছে সর্বোপরি সবার জন্য 50 টাকা আমার বাগান থেকে সংগ্রহ করবেন, 50 টাকা হালি লেবু আমি দিয়ে দেব। আলহামদুলিল্লাহ সবাই আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমার জন্য। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর মসজিদ মাদ্রাসার জন্য আপনারা সব সময় এসে নিয়ে যাবেন সংগ্রহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জন্য এটা আমাকে কোনো পেমেন্ট দিতে হবে না, উইদাউট পেমেন্ট ইনশাআল্লাহ আই উইল ডু ইট। শুক্রিয়া। দেখেন আসলে এরকম আসলে সফল ব্যবসায়ী হলে এরকম উদারী হতে হয়। আল্লাহ তাআলা তো এজন্যই তো তার বাগানে এত পরিমাণ লেবু দিয়েছেন এবং আল্লাহ তাআলা তাকে এর দ্বারা স্বাবলম্বী করতেছেন। প্রতি বছরে তিনি আপনার হলো মসজিদ মাদ্রাসার জন্য একেবারে ইফতারের জন্য এই লেবু তার বাগান থেকে ফ্রি আপনারা সংগ্রহ করতে পারবেন। আরেকটি বিষয় হলো আপনার হলো এলাকাবাসী আপনার বা আমাদের এই সখীপুর থেকে যারাই এই বাগানে এসে লেবু নেবেন আপনাদের জন্য ইফতারের জন্য রমজানের জন্য 50 টাকা করে হালি এখন বর্তমানে আপনাদের জন্য ছেড়ে দেবে ইনশাআল্লাহ। আমরা তো শুনেছি যে আপনার এখান থেকে লেবু চারা সংগ্রহ করা যায়। তো আসলে লেবু চারা সংগ্রহ করতে হলে কখন কোন সময় সংগ্রহ করতে হয় এ বিষয়টা একটু দর্শকদেরকে আপনি বলে দিবেন। থ্যাংক ইউ। লেবু চারা সংগ্রহের জন্য সবচেয়ে বেস্ট মাস হচ্ছে আষাঢ় মাস, কারণ ওইটা হচ্ছে রেনি সিজন। যখন অনেক প্রচুর বৃষ্টিপাত হয় তখন কিন্তু গাছ লাগাইলে গাছটা মরে না। তো যার জন্য এখন আপনারা কোনো চারা সংগ্রহ করবেন না, এটা আমার রিকোয়েস্ট। কারণ এখন চারাগুলা লাগাইলে অর্ধেক চারাই মারা যাবে। তা আমার ইনশাল্লাহ চারা আছে, ভিতরে চারা আছে। গতবারও আমি বিক্রি করেছি বা 15,000 চারা বিক্রি করেছি, আর এইবারও চারা হবে, আমরা আরও চারা করব। তো চারাগুলো আমরা আষাঢ় এবং শ্রাবণ মাসে, এই দুইটা মাসই আমাদের উপযোগ্য টাইম চারা রোপণ করার। তো তখন আপনারা নির্ভয়ে নির্দ্বিধায় রোপণ করতে পারবেন, বাগান করতে পারবেন ইনশাল্লাহ। তবে সবাই একটা জিনিস চয়েস করবেন, যেখানে স্বল্প পরিমাণ পানি হয় বা পানি ছাড়া জায়গাতেই সবচেয়ে বেশি ভালো হয় লেবু বাগান। যদিও আপনাদের জমিতে পানি কিছুটা ওঠে, যে 1-2 মাস পানি থাকলে এই চারাটা কোনো সমস্যা হয় না, বাগানটাতে কোনো সমস্যা হয় না, কোনো ম্যাসিভ আপনার ক্ষতি হয় না। আর যদি 5-6 মাস পানি থাকে তাহলে এটা সব বার্ন হয়ে যাবে, সব ডিস্ট্রয় হয়ে যাবে। তো আপনারা এদিকে খেয়াল রাখবেন, যেখানে স্বল্প পরিমাণ পানি ওঠে এবং খুবই কম টাইম পানি থাকে আপনারা ওইখানে চারা রোপণ করবেন, কিন্তু আষাঢ় মাসে রোপণ করবেন ইনশাল্লাহ। লেবু বাগানের মালিকের কাছ থেকেই তার লেবু বাগানে আসার জন্য তার কাছ থেকেই আমরা পুরনো ঠিকানাটা জেনে নেব ইনশাআল্লাহ। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে শরীয়তপুরের সখীপুর
সখীপুর বাজার থেকে পশ্চিম দিকে মেহেরচাঁদ সরকারের কান্দি, মেহেরচাঁদ সরকারের কান্দির লাস্ট মাথায় আমার বাড়িটা। আমার বাবার নাম আলহাজ আবুল হোসেন হাওলাদার। এখানে নাম বললেই চলবে, ইনশাল্লাহ রুবেল হাওলাদার, সবাই আমাকে চিনে। আপনারা চলে আসতে পারেন যে কোনো সময়। জি, আপনার ফোন নাম্বারটা যদি একটু বলে দিন। 01717509275।